لعلم الحلال والحرام وصيرها موثقة بالبراهين والدلائل وموشحة بالحلي والشمائل والصلاة والسلام على سيدنا محمد الذي أجرى هذه الرسوم إلى يوم الدين وأيد العلماء بالأيد المتين ورفع درجاتهم في أعلى عليين وشهد لهم بالفلاح واليقين. ঠিক আছে, বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে ধরো সবাই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উসুলাল ফিকহি মাবনান লিশ-শারা'i ওয়াল আহকাম ওয়া আসাসান লি'ইলমিল হালাল ওয়াল হারাম ওয়া সায়্যারাহা মুওয়াথ্থাকাতান বিল বারাহিনি ওয়াদ দালাইল ওয়া মুআশশাহাতান বিল হুলিকি ওয়াশ শামাইল والصلاة والسلام على سيدنا محمد الذي أجرى هذه الرسوم إلى يوم الدين وأيد العلماء بالأيدي المتين ورفع درجاتهم في أعلى اللجين وشهد لهم بالفلاح واليقين وعلى آله وأصحابه الهادين المهتدين وتابعيهم من الأئمة المجتهدين وبعد. পেয়েছো তোমরা? আমরা গতকালকে পড়েছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটি আল মানারের আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে এনেছেন। এবং গতকালকে আমরা যে বিষয়টি জেনেছি যে বিসমিল্লাহির রহমানির রহিমের কি ফজিলত, কেন তারা এই বিসমিল্লাহির রহমানির রহিমকে কিতাবের শুরুতে এনেছেন, কয়েকটি কারণ আমরা বলেছিলাম। তার মধ্যে একটি বলেছিলাম লি ইত্তিবাইল কোরআনিল, আল্লাহর কোরআনের ইত্তেবার জন্য। 2 নম্বর বলেছিলাম লি ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ, এবং 3 নম্বর আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে লি ইত্তিবাই সালাফিস সালিহিন, লি ইত্তিবাই সালাফিস সালিহিন। এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিয়ে, এটার যে রহমান এবং রহিম এবং আল্লাহ যে নামটি, এটার যে অনেক ফজিলতপূর্ণ, এটা আমরা বলতে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা বলেছিলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, এই চিঠি যখন লিখলেন, লেখার পরে রানী বিলকিস এবং তার দলবল নিয়ে যখন অল্প কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন, ঠিক ওই মুহূর্তে নবী সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো যে উনি রানী বিলকিস আসার আগে তার পার্লামেন্টটা, তার সিংহাসনটা এনে দেওয়া যায় কিনা। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমরা তার আরশটা এনে দিবে। তখন একজন ইফরিতু মিনাল জিন তিনি বলছে আমি এনে দিব, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, চেয়ার থেকে উঠতে এবং বসতে। পরবর্তীতে একজন আলেম যিনি অল্প সময়ের মধ্যে চোখের পলকে যিনি এনে দিয়েছিলেন, চোখের পলকে যিনি কি তিনি বুঝালেন যে মূলত রহমান এবং রাহিম আল্লাহ নামের অনেক বারাকাত, আল্লাহ নামের কি অনেক, যে কারণে আল্লামা ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাইহি তার মানার কিতাবটি সূচনা লগ্নে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে এসেছেন, যাতে করে আল্লাহ নামের বারাকা তিনি লাভ করতে পারেন, রহমান নামের বারাকা লাভ করতে পারেন, এবং রাহিম নামের বারাকাও যেন তিনি কি করতে পারেন, লাভ করতে পারেন। আজকে আমরা আমাদের ইবারতের কিছু আমরা তাহকিকও করব, অনুবাদও করব, সাথে আমাদের উসুলে ফিকহ একটা পরিচয় আমাদের জানা দরকার। উসুলে ফিকহের পরিচয়, এর উৎপত্তি, এর ক্রমবিকাশ এবং উসুলে ফিকহের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো আমরা আরো 1-2টা ক্লাস করে তারপর আমরা ইনশাআল্লাহ মূল কিতাবের দিকে আমরা নজর দিব। প্রথমে বলবো যে উসুলুল ফিকহ বা ফিকহের যে শাস্ত্রীয় জ্ঞান, ফিকহের যে কি, এটা এমন এক নিয়ম নীতি, উসুলে ফিকহের এমন কতগুলো মূলনীতি যার মাধ্যমে কোরআন এবং সুন্নাহকে বাহ্যিক এবং গভীরভাবে বোঝা যায়, বাহ্যিক এবং গভীরভাবে, খুলে আবার লাগাও, বাহ্যিক এবং গভীরভাবে কি বোঝা যায়।
আমরা এমনি নাহু, সরফ, বালাগাত এগুলো দিয়ে আমরা সাধারণত কোরআনের ভাষা ভাষা অর্থ বুঝি। কি বুঝি? আর উসুলুল ফিকহের মূলনীতির মাধ্যমে মূলত আমরা আল্লাহর কোরআনের ভিতরে যে অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে, ভিতরে যে বাতেনি কতগুলো বিষয় রয়েছে, এগুলো বোঝা যায়। এবং কোরআন এবং সুন্নাহর বাহিরের কতগুলো বিষয়, এটাকে কোরআন এবং সুন্নাহর সাথে মিলিয়ে নতুন নতুন মাসআলা উদ্ভাবন করার, নতুন নতুন মাসআলা বের করার যে পদ্ধতি, যে মূলনীতি, এটাই হচ্ছে মূলত ফিকহের মূলনীতি। এটাই হচ্ছে মূলত কি? তাহলে কোরআন সুন্নায় অনুল্লেখিত, কোরআন সুন্নায় যেটা উল্লেখ নাই, কোরআন এবং সুন্নায় কি অনুল্লেখিত বিষয়কে কোরআন সুন্নাহর আলোকে সমাধান দেওয়ার নাম হচ্ছে উসুলুল ফিকহ। সমাধান দেওয়ার নাম কি? উসুলুল ফিকহ। এখন আমরা যদি বুঝি যে খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীজির তো প্রায় ১৬ লক্ষ সাহাবী ছিলেন। কত লক্ষ? ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবাই কি মুফতি ছিলেন? মাত্র ৩২১ জনের কথা বলা হয়েছে যে তারা মুফতি ছিলেন। কেউ কেউ আরো কমায় বলছেন ১৩০ জন সাহাবী ছিলেন মুফতি। কতজন? আর বাকি সবাই ছিল মুকাল্লিদ। কি ছিল? তারা যা বলতেন সেটা কি করতেন? অনুসরণ করতেন। সবচেয়ে বড় মুফতি সাহাবীর নাম ছিল রইসুল ফুকাহা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন সবচেয়ে বড় মুফতি সাহাবী। কি সাহাবী? তা আল্লাহ নবীর জীবদ্দশায় সাহাবায়ে কেরাম বিভিন্ন রকমের মাসআলা মাসাইল, বিভিন্ন রকমের মাসআলা মাসাইলের তারা সম্মুখীন হতেন। যখন নবীর যুগে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতেন, বিভিন্ন মাসআলা মাসাইল জানার জন্য নবীর কাছে এসে জিজ্ঞেস করতেন। আল্লাহ কি বলো, সহজ ছিল কিনা? অথবা যদি নবীজি ওই মুহূর্তে দেখতেন যে না এটা জটিল মাসআলা, কঠিন মাসআলা, নবীজি বানিয়ে তো আর বলতেন না, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী তখন ওয়েট করতেন জিবরিল আমিনের, কই জিবরিল কেন আসে না? নবীকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি বলুন তো আকাশের চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন? নবীকে প্রশ্ন করেছে পৃথিবীতে এমন একটি জায়গার নাম বলুন সূর্যের আলো একবার পড়েছে। নবীকে এরকম প্রশ্ন করা হয়েছে। নবীর হিস্টোরিক্যাল জ্ঞান আছে কিনা নবীকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা হুজুর আপনি বলুন তো যে আসহাবে কাহাফ কারা, এরা কতজন ছিল, এরা কত বছর ঘুমিয়েছিল। তো নবীকে যখন প্রশ্ন করেছে, নবীকে বিভিন্ন রকমের প্রশ্ন করেছে, হুজুর কোন কারণে অনেক সময় সন্তানের আকৃতি বাবার মতো হয়, কোন কারণে অনেক সময় সন্তানের আকৃতি মায়ের মতো হয়, কখনো কখনো সন্তানের আকৃতি বাবার মতো হয় না, মায়ের মতো হয় না। তো এগুলো কোশ্চেন যখন করা হয়েছে, নবীজি যদি পারতেন উত্তর দিতেন। আবার কখনো কখনো নবীজি অপেক্ষা করতেন জিবরিল কেন আসে না। মাহাবাতে জিবরিল, মাহাবাতে জিবরিল, জিবরিলের ল্যান্ডিং প্লেস, জিবরিল আমিন চলে আসতেন যখনই কোনো প্রয়োজন হতো। কারণ জিবরিল তো একবার নয় দুবার নয়, আল্লাহ নবীর কাছে এসে ২৪,০০০ বার। কতবার? ওয়ালাহু সিত্তু মিআতি জানা, ৬০০ নূরের পাখা। কত? ৬০০ নূরের পাখা নিয়ে নবীর কাছে ২৪,০০০ বার এসেছে। এইভাবে যখন নবীজির হীন হায়াতে কোনো মাসআলা মাসাইল জিজ্ঞেস করতেন, সমস্যার সম্মুখীন হতেন, সাথে সাথে তারা নবীজিকে বলতেন। নবীজি যদি মনে করতেন যে না আমি এটা এই মুহূর্তে আমি পাচ্ছি না, নবীজি জিবরিলের জন্য অপেক্ষা করতেন। জিবরিল এসে বলে দিত, ওহির অপেক্ষা করে ওহির মাধ্যমে নবীজি কি করতেন? সমাধান দিতেন। কিন্তু নবীজি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, ওহির দরজা কি হয়ে গেল? কিন্তু মানুষের জিজ্ঞাসার ধারা এটা তো আর বন্ধ হয় নাই। কি বলো, মানুষের জিজ্ঞাসার ধারা কি বন্ধ হয়েছে? মানুষ তো একের পরে এক প্রশ্ন করতেই লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের কাছে মানুষ মাসআলা জিজ্ঞেস করতেন, কোরআনে না পেলে হাদিসে সমাধান দেওয়ার চেষ্টা করতেন। নবী তো বলে দিয়েছেন কোন মাসআলা যদি কোরআনে না পাও, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে কোনো মাসআলা না পাও, যদি আল্লাহর কোরআনে কোনো মাসআলা, নবীজি মুআজ ইবনে জাবালকে বলেন কাইফা তাকদি ইয়া মুআজ, মুআজ তুমি কিভাবে বিচার কার্য ফয়সালা করবে? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সম্পর্কে এক্সপার্ট, তিনি বলেন হুজুর আমি আল্লাহর কোরআন থেকে ফয়সালা দেব। নবী বলেন যদি আল্লাহর কোরআনে না পাও, তখন বলেন ফাবি সুন্নাতে রাসূলিল্লাহ, নবী আপনার সুন্নাতে মুআত্তারা দিয়ে আমি বিচার কার্য ফয়সালা করব। নবীজি বলেন যদি কোরআনেও না পাও, সুন্নায়ও না পাও, তখন হযরতে মুআজ ইবনে জাবাল বলেন ফাআজতাহিদু বিরাই,
আমি ইস্তিহাদ করব, আমি গবেষণা করব, কোরআন এবং হাদিসে না পেলে কোরআন হাদিসের আলোকে কি করব, ইজতিহাদ গবেষণা করে আমি কি করব, সমাধান করার কি করব, চেষ্টা করব। তা আমার গবেষণাটা যদি সবাই মেনে নেয় তখন এটার নাম হবে ইজমা। কি হবে? কি হবে? আমার গবেষণাটা যদি সবাই যদি মেনে না নেয়, কিছু মানুষ মেনে নিয়েছে আর কিছু মানুষ মেনে নেয় নাই, তখন এটার নাম হবে কিয়াস। কি হবে? এই জন্য আমরা বলি শরীয়তের দলিল, মূল দলিল কয়টা? চারটা। কয়টা? চারটা দলিল। কয়টা? এর মধ্যে এটা মুত্তাফাকুন আলাই। এটা কি? এই ব্যাপারে কোন ওয়াত্তাফাক আলাই, এই ব্যাপারে ইখতিলাফ নাই। মুত্তাফাক আলাই দলিল কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? আর কিছু দলিল আছে মুখতালাফ ফি, যার মধ্যে ইখতিলাফ আছে, যার মধ্যে কি আছে? এরকম অনেক দলিল আছে যেগুলোর মধ্যে ইখতিলাফ আছে। যেমন আমরা কিছু কিছু দলিল বলতে পারি, সেই দলিলগুলো হতে পারে তোমার ইস্তেহসান। কি কি দলিল? ইস্তেহসানের মতো দলিল আছে। কি দলিল? ইস্তেহসান আছে। আল মাসালিহুল মুরসালা আছে। কি আছে? আল আদিল্লাতুল মুখতালাফ ফিহা, যেই দলিলগুলোর মধ্যে কি আছে? মতভেদপূর্ণ দলিল। কি দলিল? আর আল আদিল্লাতুল মুত্তাফাক আলাইহা, যেই দলিলের মধ্যে মতভেদহীন দলিল। এটাগুলো কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আর আল আদিল্লাতুল মুখতালাফ ফিহা, যে দলিলের মধ্যে কি আছে? মতভেদ আছে, ইখতিলাফ আছে। এরকম দলিল উলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন 21টার মতো, কেউ কেউ আরো কম বলেছেন, কেউ বলেছেন 13টার মতো। মোটামুটি আমরা হিসাব করে দেখছি প্রায় 13টার মতো দলিল। কয়টা? এক নম্বর হলো আল ইস্তিহসান। এক নম্বর কি? দুই নম্বর আল মাসালিহুল মুরসালা। তিন নম্বর হচ্ছে তাআমুলুন নাস। কি? তাআমুলুন। চার নম্বর হলো শারায়ু মান কাবলানা, আমাদের পূর্ববর্তীদের শরীয়ত, আমাদের পূর্ববর্তীদের। আবার কাউলুস সাহাবী, কাউলুস ইসতিসহাবুল হাল, সাদ্দুজ জারায়ে, ইতিবারুল মাল, আল ইসতিসলাম, আল উরফ, আমালুল মদিনা, মদিনা শরীফের আমল আছে। আল আখযু বিল আহওয়াত, এরপরে মিরাতুল খালাফ, মিরাতুল ইখতিলাফ আছে, খালাফ আছে। এরকম প্রায় 13টির মতো দলিল আছে। কতটি? কতটি দলিল? এরকম এই যে 13টি দলিল, এগুলো হলো মুখতালাফ ফি। এগুলোকে কি বলা হয়? তবে শরীয়তের দলিলগুলো কুওয়া ওয়া দুফা, দুইফ এবং কি শক্তিশালী, আকওয়া এবং আদাফের দৃষ্টিকোণ থেকে শরীয়তের দলিলগুলো শক্তিশালী এবং দুর্বল, এই দৃষ্টিকোণ থেকে 4 প্রকার। কয় প্রকার? বলো। কাতিউস সুবুত, কাতিউদ দালালাত, কাতিউস সুবুত, জন্নিউদ দালালাত, জন্নিউস সুবুত, কাতিউদ দালালাত, জন্নিউস সুবুত, জন্নিউদ দালালাত। কয় প্রকার? কাতিউস সুবুত এবং দালালাত অকাট্য হবে। দলিল যেটা আমি সাব্যস্ত করবো এটা অকাট্য, যেটা আমি বুঝাবো ওটাও কি অকাট্য। এটার দ্বারা সাব্যস্ত হয় ফরজ বিধান। কি বিধান? ফরজ। পজিটিভলি। নেগেটিভলি সাব্যস্ত হয় হারাম বিধান। কি বিধান? কোরআনের একটা হারাম প্রমাণ করার জন্য তোমাকে অবশ্যই কাতিউস সুবুত লাগবে। কাতিউস সুবুত হচ্ছে কোরআনুল কারীমের পুরো 30 পারা কোরআন, এটা কাতিউস সুবুত। এটা কি পড়ছো না? তোমরা পড়বার সামনে কোরআন কাকে বলে? আল মাকতুবু ফিল মাসাহিব, আল মাকতুবু ফিল আল মুনাজ্জালু আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুনাজ্জালু আলার রাসূল, আল মাকতুবু ফিল মাসাহিব, আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। গোটা কোরআনটা নকলে মুতাওয়াতির বিলা শুবহা। কোরআনটা হলো কাতিউস সুবুত। কোরআন মাজিদের আয়াতগুলো কি? আরেকটা আছে কাতিউস সুবুত, হাদিসে মুতাওয়াতিরা। হাদিসে হাদিসুল মুতাওয়াতিরা, মুতাওয়াতির হাদিসগুলো কাতিউস সুবুত। তাহলে পৃথিবীতে একটা ফরজ যদি তুমি বিধান সাব্যস্ত করতে চাও, অথবা একটা নেগেটিভলি হারাম বিধান সাব্যস্ত করতে চাও, তাহলে লাগবে কি? কাতিউস সুবুত, কোরআনের আয়াত লাগবে, অথবা কি হাদিসে মুতাওয়াতির। তাহলে কাতিউস সুবুত, কাতিউদ দাল্লাত, কাতিউস সুবুত, কাতিউদ দাল্লাত, ফরজ এবং হারাম সাব্যস্ত হবে। আর কাতিউস সুবুত আছে, কি আছে? কিন্তু জন্নিউদ দালালাত, কোরআনের আয়াত ঠিক আছে কিন্তু আয়াতটা আয়াতে মুআব্বালা। কি?
তাবিল করা হবে, যেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। কুরুর দ্বারা তো ঠিক আছে, কুরু ঠিক আছে, কুরু দ্বারা কখনো তুহুর হবে, কখনো হায়েজ হবে। হানাফিরা বলছেন হায়েজ হবে, শাফিরা বলছেন তুহুর হবে। আয়াত ঠিক আছে, কিন্তু শব্দটার কি আছে, মুআব্বাল করতে হবে। তাবিল একটাকে তারজি দিতে হবে, যে কোনো একটাকে কি করতে হবে। তাহলে দুইটা ব্যাখ্যা আছে। তাহলে জন্নিউস সুবুত, সুবুতটা জন্নি। ঠিক তেমনি ভাবে জন্নিউস সুবুত কাতিউদ দাল্লাত, জন্নিউস সুবুত এর উপরে সুবুতটা জন্নি, মাশহুর, আজিজ, গরিব। কিন্তু এগুলো নামাজ রোজার ক্ষেত্রে এমন ভাবে সাব্যস্ত হয়েছে, এটা কাতিউদ দালালাত। এগুলো কি কাতিউদ, এই দুটো জিনিসের দ্বারা সাব্যস্ত হবে ওয়াজিব। কি সাব্যস্ত হবে, ওয়াজিব। কি সাব্যস্ত হবে, পজিটিভলি সাব্যস্ত হবে ওয়াজিব, আর নেগেটিভলি সাব্যস্ত হবে মাকরুহে তাহারিমি। কি হবে, মাকরুহে। আরেকটা হলো জন্নিউস সুবুত, জন্নিউদ দালালাত। সুবুতটা জন্নি, তার মানে খবরে আহাদ দ্বারা সাব্যস্ত হবে, আর দালালাত করবে এগুলো কি, এটাও হবে জন্নি। জন্নিউস সুবুত, জন্নিউদ দালালাত যদি হয়, তখন এটা দ্বারা সাব্যস্ত হবে মুস্তাহাব, নফল, সুন্নত, ইস্তেহবাব, মাকরুহে তানজি নেগেটিভলি। তাহলে কয়টা, কাতিউস সুবুত ওয়া দালালাত, বলো কাতিউস সুবুত ওয়া, এরপরে জন্নিউস সুবুত, কাতিউস সুবুত, জন্নিউদ দালালাত, জন্নিউস সুবুত, কাতিউদ দালালাত, আমার জন্নিউস সুবুত, জন্নিউদ দালালাত। বুঝতে পারছো তো কয় প্রকার? এটা শক্তিশালী এবং দুর্বলতার দিক বিশ্লেষণ করে ওলামায়ে কেরাম বলেছেন। তাহলে মুস্তাহিদগণ গবেষণা করবেন। মুস্তাহিদগণ কি করবেন, কোরআন এবং সুন্নাহর কি করবেন, গবেষণা করবেন। গবেষণা করে তারা সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী কিন্তু মুআয ইবনে জাবালের বুকে হালকা একটু বাড়ি দিয়ে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি, যিনি রসুলের রসুলকে তৌফিক দিয়েছেন এরকম ইস্তিহাদ করবার, গবেষণা করবার। তাহলে বোঝা গেল ইস্তিহাদ গবেষণাটা নবী সাপোর্ট করেছেন কিনা। তাহলে কি কেউ যদি বলে যে না ইজমা শরীয়তের দলিল নয়, কিয়াস শরীয়তের দলিল নয়, তাহলে এটি চরম অন্যায় করবে। চরম কি করবে, আমরা বলছি শরীয়তের দলিল কয়টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, এবং ইস্তিহাদ করতে গিয়ে যদি কেউ ভুল করে, তাহলে তার সওয়াব কয়টা, আর ওয়াইন আসাবা ফালাহু আজরান, সঠিক করলে সওয়াব কয়টা। এমনকি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমিরুল মুমিনিন, কে 31 লক্ষ বর্গমাইলের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এত বড় পণ্ডিত ছিলেন, 10 বছর 6 মাস রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তিনি কিছু নীতিমালা লিখছিলেন, এবং এই নীতিমালাগুলো হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি চিঠি মারফত ফরমান জারি করেছিলেন, এই এই মূলনীতির আলোকে গবেষণা করবে, এই এই আলোকে তুমি গবেষণা করবে। এটার দ্বারা বোঝা যায় কোরআন এবং সুন্নাহ থেকে ইজতিহাদ গবেষণার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন, সাপোর্ট করেছেন। তিনি কি করছেন, সাপোর্ট করেছেন। এইভাবে সাহাবায়ে কেরামের যুগ গেল। কাদের যুগ, কাদের যুগ, সাহাবায়ে কেরামের যুগ কি হলো, সমাপ্ত হলো। সর্বশেষ ইন্তেকাল করা সাহাবী হযরতে আবু আমের আত-তুফাইল, কি উনি সর্বশেষ ইন্তেকাল করলেন রাদিয়াল্লাহু তাআলা। তাবিদের যুগ শুরু হলো। দিন যত যাচ্ছিল, ফাকাহাতওয়ালা ব্যক্তি কিন্তু তত কম ছিল। যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ আসে। নবীর সোহবত থেকে, নবীজির বারাকা থেকে দিন দিন মানুষের সংখ্যা আস্তে আস্তে করে কম ছিল। কিন্তু দিন যত যাচ্ছিল, স্পর্শকাতর বিষয়গুলো সামনে আসছিল। তাহলে ইস্তিহাদ এবং কিয়াস এটি একদিকে যেমন ইসলামের খেদমতের জন্য অতুলনীয় একটি মাধ্যম, আবার অপরদিকে ইসলামকে বিকৃত করার জন্য ভয়ঙ্কর একটা হাতিয়ার। অনেকে ইস্তেহাদ করতে 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 বড় মুস্তাহিদ হয়ে যায়, আবার অনেকে ইস্তেহাদ করতে করতে গোমরাহ হয়ে যায়। কি হয়ে যায়, কোরআন হাদিসের ইস্তেহাদ করতে করতে অনেকে কি হয়, গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। আর অনেকে ইস্তেহাদ করতে করতে মুহাক্কিক হয়। প্রশ্ন হলো কে হবে মুহাক্কিক আর কে হবে গোমরাহ, পথভ্রষ্ট, ফাত্তান, এটা নিয়ে কথা। এজন্য বিষয়গুলোকে সামনে রেখে ইস্তেহাদের নীতিমালা প্রণয়নের তীব্র প্রয়োজন দেখা দিল। ওলামায়ে কেরাম অনুভব করলেন, এই অনুভব আল্লাহ তাআলা তাদের অন্তরে জাগ্রত করে দিলেন। তাবিনদের বিশেষ একটি দল এই নীতিমালাকে শাস্ত্রীয় রূপ দিয়ে দিলেন। একটা শাস্ত্রে আনা যায় কিনা ইস্তেহাদ করার কতগুলো নীতিমালা কি দিলেন, নীতিমালা দিলেন। এই নীতিমালাগুলো দুটো ধারায় নির্ধারণ করলেন। কোরআন সুন্নাহকে বাহ্যিকভাবে বোঝার জন্য কিছু নীতি, যাকে পরবর্তী ওলামায়ে কেরাম বলছেন উসুলু ফাহমিন নুসুস, উসুলু
উসুল মানে নীতিমালা, আয় উসুল মানে কি? ফাহাম মানে বুঝা, আর নুসুস মানে কি? দলিলগুলো, দলিল বুঝার নীতিমালা। উসুলু ফাহামিন নুসুস, আয় উসুলু ফাহামিন নুসুস, নসগুলো, কোরআন সুন্নাহর নসগুলো বুঝার নীতিমালা, বুঝার কি নীতিমালা। আরেকটি হচ্ছে উসুলু আখজিল মাসাইল মিনান নুসুস, কোরআন সুন্নাহ থেকে আমি মাসআলাগুলো কিভাবে গ্রহণ করব, ইস্তেমবাদ করব, মাসআলা বের করব, মুজতাহিদ এগুলো বের করলেন। দুটো মূলনীতি, কয়টা? বর্তমান আমরা যে উসুল ফিকহ দেখি, যেটা তাবিনদের সময়ের মতো ইজতিহাদের নীতিমালা জানার নাম নয়, বরং তিনটি বিষয়ের সমষ্টিগত নীতিমালার নাম হলো উসুলুল ফিকহ। কয়টা বিষয়? তিনটা বিষয় জানার নাম হলো উসুলুল ফিকহ। কয়টা? নাম্বার 1, কোরআন সুন্নাহকে বাহ্যিক ভাবে বুঝার নীতিমালা, কোরআন সুন্নাহকে বাহ্যিক ভাবে বুঝার। নাম্বার 2, কোরআন সুন্নাহকে গভীর ভাবে বুঝার নীতিমালা। নাম্বার 3, কোরআন সুন্নাহয় অনুল্লেখিত, কোরআন সুন্নাহয় নাই, কোরআন সুন্নাহয় এইরকম বিষয়টাকে কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর সমাধান দেওয়ার যে একটা নীতিমালা, সমাধান দেওয়ার একটা কি নীতিমালা, ওই নীতিমালায় তারা বুঝিয়ে দিয়েছেন যে এটা এই, এটা এ করলে এই হবে, এটা করলে এই হবে। মনে করো মোবাইলে একজন একটা গান সেট করে রিংটোন বাজাইছে, এখন এই রিংটোনটা মোবাইলের রিংটোন জায়েজ না না জায়েজ, আমরা তখন যদি দলিল জিজ্ঞেস করেন, নবীর যুগে তো আর মোবাইল ছিল না, সাহাবীদের যুগে মোবাইল ছিল, তাবিদের যুগে মোবাইল ছিল, তখন আমরা বলবো যে কোরআনে তো আসছে ওয়ামিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস যারা সাহাবায়ে কেরামের ইজমা হচ্ছে গান বাদ্য এগুলো হারাম, এগুলো কি? সুতরাং বর্তমান মোবাইলের রিংটোনে যদি গান বাদ্য দেয় তাহলে এটাও কি হবে? হারাম হবে। কারণ উলামায়ে কেরাম বলেছেন ইস্তিমাউল গিনা ফিসকুন, ইস্তিমাউল গিনা, গান শোনা কি ফাসিকি, গান শোনা কি? ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, গানের মজলিসে বসা কি? ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, ফালাফালি করা, এটা ঈমান হারা হওয়ার সম্ভাবনা। কি হারা হওয়ার সম্ভাবনা? ঈমান হারা হওয়ার সম্ভাবনা। এই জন্য বুঝতে হবে তোমাকে, একটি মানুষ কিভাবে কি করলো। ওই যে ইমাম আজম আবু হানিফাকে প্রশ্ন করছে যে একটা প্রাণী যার অর্ধেক কি ছাগল আর অর্ধেক কি শূকর, অর্ধেক ছাগল আর অর্ধেক কি, কারণ শরীয়তের 88% মাসালা কোরআন সুন্নাহর দ্বারা, ইজমা দ্বারা, আর বাকি 12% মাসালা কিসের দ্বারা? কিয়াসি মাসালা, গবেষণামূলক মাসালা। কি মাসালা? গবেষণামূলক মাসালা। এখন এই গবেষণামূলক মাসালা যদি এমন হয়, ইমাম আজম আবু হানিফা বলেন 3 দিন পর্যন্ত প্রাণটাকে আটকায় রাখো। কয়দিন? 3 দিন পর্যন্ত আটক করার পরে একজনকে বলা হলো যে তুমি কাঁঠাল গাছের পাতা আনো। এক জায়গায় এনে রাখলেন কাঁঠাল গাছের পাতা, আরেক জায়গায় রাখলেন 20টা মলমূত্র। বলছেন 3 দিন পরে প্রাণীটাকে বলা হলো ছেড়ে দাও। প্রাণীটা যেদিকে যাবে ওইদিকে ফতোয়া হবে, যেদিকে যাবে ওইদিকে কি হবে? ফতোয়া হবে। প্রাণীটাকে ছেড়ে দিল। বলছে প্রাণীটা যদি ছাগল গাছের কি পাতা খায়, মানে কিসের? কাঁঠাল গাছের পাতা খায়, কাঁঠাল গাছের যদি পাতা খায় তাহলে বুঝতে হবে কাঁঠাল গাছের পাতা খেলে পরে কি হয়, এটা ছাগল, এটা খাওয়া যাবে। আর এটা যদি মনে হয় যে কাঁঠাল গাছের পাতা না খেয়ে মানুষের বিষটা খায়, মলমূত্র খায়, ইউরিন খায়, স্টুল খায়, তাহলে বুঝতে হবে এটা কি শূকর, এটা তার স্বভাব। ওই অনুযায়ী ফতোয়া হবে, একটা লিগাল হবে আর একটা ইললিগাল হবে। একটা লিগাল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এক বাসায় গেছেন, এখন ও মহিলার পিরিয়ড চলতেছে। এখন ওই মহিলা তাকে মাসালা জিজ্ঞেস করবেন। কেমনে মাসালা জিজ্ঞেস করবেন? কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। এটা একটা মানে কেমন বিষয় হয়ে গেল, একটু শরমের ব্যাপার। ছোট্ট একটি বাচ্চার দ্বারা, ছোট্ট একটি শিশুর দ্বারা তখন তার কাছে একটা ছুরি দিলেন, একটা লাল টকটকে আপেল দিলেন। আপেল দেওয়ার পরে বললেন যে আপনি এই মাসালাটা মানে এটা আপনি নেন। তো ইমাম আজম আবু হানিফা উনি মনে করেন না যে এটাকে ওনাকে নাস্তা করতে দিচ্ছেন, ওনাকে আপ্যায়ন করতে দিচ্ছেন। উনি মনে করেন আমার নাস্তাও হবে, এটার দ্বারা আমি মাসালাও শিখাই দিব। তো ওলামায়ে কেরাম বলছেন যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপেলটাকে কাটলেন, কাটার পরে এক জায়গায় 3টা টুকরা করলেন। কয় টুকরা? 3 টুকরা করলেন। বুঝালেন আকাল্লে মুদ্দা, লাল অংশ রাখলেন যে একজন নারীর পিরিয়ড চলবে, রেড সিগন্যাল চলবে 3 দিন। কয় দিন? তার পিরিয়ড কয় দিন? হাইজের পিরিয়ড সর্বনিম্ন কয় দিন? সর্বোচ্চ হানাফি মাযহাব মতে সর্বোচ্চ কয় দিন? 10 দিন পর্যন্ত। এক জায়গায় 3 টুকরা রাখলেন, আরেক জায়গায় 10 টুকরা। বলে 3 এবং 10, এটা তার শুরু 3 দিন হলো। এটা আকাল্লে মুদ্দাত সর্বনিম্ন, সর্বোচ্চ মুদ্দাত কয় দিন? এরপর একটা 10 দিনের পরে সাদা অংশ বের করলেন।
3 দিনের পরেও সাদা অংশ বের হতে পারে, আবার 10 দিনের পরেও সাদা অংশ বের হতে পারে। যখন সাদা অংশ বের হবে তখন মহিলাকে নামাজ পড়তে হবে। আর যদি 10 দিনের পরেও যদি ব্লিডিং হয়, রক্ত প্রবাহিত হয়, তখন এটা ইস্তেহাজা, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য। তখন তারা কি করবেন? উজু করে করে কি করবেন? নামাজ আদায় করবেন। ইস্তেহাজা অবস্থায় নামাজ পড়তে হবে, নামাজ বাদ দেওয়া যাবে না। তো এই যে একটা মাসআলা, উনি আপেলও খেলেন, অর্ধেক আপেল খেলেন, আর অর্ধেক আপেল খেয়ে তিনি কি করলেন? মাসআলা দিলেন, ফতোয়া দিলেন। কি দিলেন? ফতোয়া দিলেন। আল্লাহ না করুক এসি থেকে একটা সাপ বের হয়ে ওর কাছে পড়ছে, এসি থেকে একটা কি, এখন ওই সাপটা ও দিছে ওর কাছে, সাপটা আমার কাছে ফেলে দিছে ওর কাছে, ও দিছে ওর কাছে, ও দিছে ওর কাছে, ও দিছে ওর কাছে, দিতে 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 শেষ পর্যন্ত এর কাছে এসে ওকে কামড় দিয়েছে। এখন একে যে এসে সাপটা কামড় দিল, এই জন্য ওই সাপটা যে কামড় দিল, এই জন্য কে দায়ী হবে? এই তো ফতোয়া দিয়ে দিল, ও দায়ী হবে। তুমি তো বললা যে ও দায়ী হবে, আসলে কি ও দায়ী হবে নাকি এ দায়ী হবে? এটা জানতে হবে, এই সমাধান আমাদের জানতে হবে। এই সমাধানটা আমাদের কি করতে হবে? জানতে হবে। এই সমাধানটা আমাদের জানতে হবে। এই সমাধান আমরা জানবো কিসের জন্য? এই সমাধানটা জানতে গবেষণা করে। কি করতে হবে? গবেষণা করে জানতে হবে। তো ইস্তেহাদি মাসআলা মাসাইল আছে না নাই শরীয়তে? এরকম অনেকগুলো মাসআলা আছে। তা আমরা বলবো উসুলুল ফিকহ, উসুলুল ফিকহ, উসুলুল ফিকহ। সর্বপ্রথম ফিকহের উসুল লিপিবদ্ধ করেছেন ইমাম আজম আবু হানিফা। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। তার কিতাবের নাম হলো কিতাবুর রায়। কি নাম? তাহলে উসুলে ফিকহের উৎপত্তি হয়েছে সর্বপ্রথম কে আবিষ্কার করেছেন? ইমামুল আজম আবু হানিফা। এরপর ইমাম আবু ইউসুফ 182 হিজরিতে যার ইন্তেকাল, তার কিতাবটার নাম হলো কিতাবুল খারাজ। এই কিতাবটি লিখেছেন উনি উসুলে ফিকহের প্রথম। এরপরে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ আশ-শাইবানী 189 হিজরিতে যার ইন্তেকাল, তার কিতাবের নাম হলো কিতাবুল হুজ্জা। কি নাম? এরপর ইমাম কাজী ঈসা ইবনে আবান রাহমাতুল্লাহ 221 হিজরিতে ইন্তেকাল, এবং ইমাম শাফি 204। কাজী ঈসা ইবনে আবান, তার কিতাবের নাম হলো আল হুজাজুল কবির, আল হুজাজুল সগীর। ইমাম শাফি কিতাবুল উমের সাথে কিতাবুর রিসালা, ওনার কিতাবের নাম কি? এবং ইমাম আবু জাফর আত-তাহাবী 321 হিজরিতে যার, তিনি হানাফি ইন্তেকাল, যিনি হানাফি মাযহাবের ব্যারিস্টার, তার কিতাব হলো শরহুল মাআনি, শরহুল মাআনি ওয়াল আসার, শরহুল মাআনি ওয়াল। এই যে কিতাবগুলো উলামায়ে কেরাম লিখে গেলেন, এগুলো উসুলে ফিকহের উপর। কিসের উপর? পরবর্তী জামানায় মুতাআখিরিন যারা, তারা কিতাব লিখছেন। বিশেষ করে ইমাম জাসসাসের নাম হলো উসুলুল জাসসাস। কি নাম? আবু যায়েদ দাবুসি 430 হিজরিতে ইন্তেকাল, তার কিতাবটার নাম হলো তাকবিমুল আদিল্লা। পরবর্তীতে ফখরুল ইসলাম বাজদবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 482 হিজরিতে যার ইন্তেকাল, তিনি কিতাব লিখেছেন উসুলুল বাজদবী। কি লিখেছেন? আল্লামা সারাকসি লিখছেন উসুলুস সারাকসি। কি লিখছেন? এরপরে যারা উসুলের কিতাব লিখছেন 3টি ধারায়, উসুলে বাজদবীর পরে দ্বিতীয় ধারা লিখছেন আলাউদ্দিন বুখারী, কাশফুল আসরার লিখেছেন, গায়াতুত তাহকিক লিখেছেন আল্লামা কাকি। গতকালকে বলছিলাম জামিউল আসরার। কি লিখেছেন? মানারের সরা। কি লিখছেন? জামিউল আসরার, মানারের সরা। কয় খণ্ডে? 4 খণ্ডে তিনি কিতাব লিখেছেন আল্লামা কাকি। আল্লামা ইতকানি লিখেছেন আত-তাবিয়ীন, এটা মুনতাখাবে হুসামির সরা লিখছেন। আর শামিল, তিনি বাজদাবির সরা লিখছেন, উসুলে বাজদাবির। আল্লামা আকমালউদ্দিন বাবিরতি। কি নাম? আল্লামা আকমালউদ্দিন বাবিরতি রহমাতুল্লাহ, দুটো কিতাব। তারা আত-তাকরিব, এটা উসুলে বাজদাবির সরা লিখছেন, এবং আর রুদুদ ওয়ান নুকুদ, এটা মুখতাসার ইবনে হাজিবের সরা লিখেছেন। শামসুদ্দিন আল ফানারি, উনি কিতাব লিখছেন ফুসুলুল বাদায়ে ফি উসুলিশ শারায়ে। আল্লামা ইবনু নুজাইম আল হানাফি, গতকালকে বলছি ইবনু নুজাইম আল হানাফি আল মিসরি, উনি কিতাব লিখছেন। কি নাম? লিখেছেন গতকালকে বলছি ফাতুহুল গাফফার। কি নাম? আয় কি নাম? ফাতুহুল গাফফার ফি শারহিল মানার, ফাতুহুল গাফফার ফি শারহিল। আল্লামা আজমিরি রহমাতুল্লাহ কিতাব লিখছেন হাশিয়াতু আলা মিরাতুল উসুল লিখছেন তিনি। এভাবে ইমাম ইবনুল হুমাম লিখছেন, তারা তাহারির লিখছেন। আলাউদ্দিন সামারকান্দি কিতাব মিনহাজুল উসুল লিখছেন। আল্লামা আসমানদি তার কিতাব লিখছেন আল মিজান ফিল উসুল। আল্লামা ইবনু সাআতি তিনি লিখছেন আল কিতাব বাদিউন নিজাম। এরকম করে অনেকগুলো। তারপর ইবনু আবেদিন শামী একটা কিতাব লিখছেন, গতকালকে বলছিলাম। বলে গেছো? হ্যাঁ, কি বলো? বলতেছো তো, বলো। নাসামাতুল, হ্যাঁ, এই কিতাব লিখছেন উনি। তো এগুলো তোমাদের জানতে হবে, এগুলো তোমাদের বুঝতে হবে। তা আমরা মোটামুটি উসুলে ফিকহের উপর উৎপত্তি এবং ক্রমবিকাশ, আস্তে আস্তে যুগ যুগ ধরে উলামায়ে কেরাম মাত্র অল্প কয়েকদিন এই কিতাবটি লিখছেন, অথচ আমরা এই কিতাবটি পড়তেও পারি না। তো তোমরা যাদের এখনো কিতাব কেনা হয় নাই, তোমরা প্রত্যেকেই এই নুরুল